আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগতম। আমাদের এই অধ্যায়টি অর্থাৎ ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার, প্রবল নদীর লোভ। তো এই অধ্যায়টি আমাদের নবম এবং দশম দুই ক্লাসের জন্যই প্রযোজ্য। তাই আমরা এখন এটা পড়ব। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেন নাম্বার 1। নিচের টেক্সটটা পড়ো এবং 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বাঁধের একটি বস্তিতে বাস করেন। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস আগুনটিকে অস্থির করে তোলে। The dancing flames remind Meherjan of the turmoil of her life. নাচন্ত শিখাগুলো মেহেরজানের জীবনের অশান্তির কথা স্মরণ করিয়ে দেয়। Not long ago, Meherjan had everything: a family, arable land, and cattle. খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছু ছিল: একটি পরিবার, আবাদি জমি এবং গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land property. যমুনার ভাঙ্গনে ধীরে ধীরে তার সমস্ত সম্পত্তি গ্রাস হয়ে যায়। It finally claimed her only shelter during the last monsoon. অবশেষে গত বর্ষায় তার একমাত্র আশ্রয়টিও নদী কেড়ে নেয়। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. যমুনাকে তার বাড়ি, গাছ, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে, যমুনা নদী একদিনেই তার যত কিছু ছিল সবকিছু গ্রাস করতে পেরেছিল। একদিনের মধ্যে সব যথেষ্ট, কারণ নদী এত সহজে এত দূরত্ব জায়গা নিয়ে ভেঙে যায়, গ্রামের অর্ধেকটা চলে যায় একদিনে, এক রাতের মধ্যে। এটাই বোঝানো হয়েছে আর কি। She had a happy family once. তার এক সময় সুখী পরিবার ছিল। Over the year she lost her husband, her family, to disease that cruel hunger and poverty brought to the family. বছর ধরে তিনি তার স্বামী এবং পরিবারকে ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে হারিয়েছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখন তিনি একাই রয়ে গেছেন ক্ষতি এবং ব্যথা নিয়ে বেঁচে থাকার জন্য। ওই যে এই কথাটা অনুবাদ একটু সামনে চলে গেছে, আমরা দেখি। Now she is the only one left to live on with the loss and pain. এখন তিনি একাই রয়ে গেছেন ক্ষতি এবং ব্যথা নিয়ে বেঁচে থাকার জন্য। আচ্ছা, তারপর দেখি আমরা। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা অর্থাৎ যমুনা নদী তার স্বপ্ন ও সুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like Meherjan. মেহেরজানের মতো একই পরিণতি ভোগ করার জন্য হাজার মানুষ অপেক্ষা করছে। অর্থাৎ আরো কিছু গ্রাম ভাঙার সম্ভাবনা আছে, বা আরো কিছু মানুষ মেহেরজানের মতো একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা পড়ে যেতে পারে। বাংলাদেশ is a land of river. বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. কিছু নদীর তীর বর্ষাকালে প্লাবিত হয় বা ভেঙে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী ভাঙ্গন নদীর তীরবর্তী মানুষের জন্য একটি নির্মম বাস্তবতা। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী ভাঙ্গন নদীর তীরবর্তী মানুষের জন্য একটি নির্মম বাস্তবতা। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda, and the Meghna. প্রতিটি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলো আরো অনেক গ্রামকে হুমকির মুখে ফেলে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. ধারণা করা হয় বাংলাদেশের প্রতি বছর নদী ভাঙ্গনে কমপক্ষে 1 লাখ মানুষ গৃহহীন হয়। In fact, river erosion is one of the main dangers caused by climate change.
প্রকৃতপক্ষে নদীভাঙ্গন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান বিপদগুলোর একটি। If we cannot take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjan in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তবে প্রতি বছর আমাদের শহর এবং গ্রামে আরো হাজার হাজার মেহেরজান সৃষ্টি হবে। For each phrase below, choose the meaning that is closest to the meaning used in the text above. প্রতিটি বাক্যাংশের জন্য নিচের অর্থগুলোর মধ্যে থেকে সেই অর্থটি বেছে নিন যা উপরের লেখার ব্যবহৃত অর্থের সাথে সবচেয়ে কাছাকাছি। ওকে, ইন প্যারাগ্রাফ 3 মানে আমাদেরকে এমসিকিউ করতে বলেছে। ইন প্যারাগ্রাফ 3 দ্য মাইটি রিভার্স মিন, তৃতীয় প্যারায় শক্তিশালী নদীগুলো বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হচ্ছে দ্য রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার এন্ড ভেরি স্ট্রং কারেন্ট, যে নদীতে প্রচুর পরিমাণ পানি আছে এবং অনেক বেশি স্রোত আছে, সেটাকে মাইটি রিভার্স বলা হচ্ছে। ওকে, পরেরটা হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি, ভূসম্পত্তি মানে কি? প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। প্রপার্টিটা হচ্ছে মানে ওই যে ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম, আয়ের উৎস কার কাছে, যে মালিক থাকবে তার কাছে আয়ের উৎস যেটুক জায়গা সেটুকুই ল্যান্ডেড প্রপার্টি বলে। একজন মানুষের স্থাবর সম্পত্তি ভূসম্পত্তি বলে অনেক সময়। হুইসপারিং উইন্ড বা ফিসফিসে বাতাস বলতে কোনটাকে বোঝায়? উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, যে বাতাসটা চলতে হিস শব্দ হয়। ড্যান্সিং ফ্লেমস, নাচন্ত শিখা। ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল মানে ধরো একটা বাতি জ্বলছে, বাতাসের কারণে বাতিটা নিভে যায় অবস্থা, মানে কেরোসিনের কুপি টাইপের। আচ্ছা, আমরা কোশ্চেন আনসার দেখি। হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন ধরাতে কি ব্যবহার করেন? আনসার হচ্ছে মেহেরজান ইউজেস ফায়ারউড টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান রান্নার জন্য আগুন ধরাতে কাঠ ব্যবহার করেন। তারপর প্রশ্নটা হচ্ছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন? নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি সম্পত্তি হারিয়েছেন? মেহেরজান লস্ট হার arable land, cattle, house, trees, vegetable garden and bamboo bush due to the erosion of the river Jamuna. মেহেরজান নদী ভাঙ্গনের কারণে তার আবাদি জমি, গবাদি পশু, বাড়ি, গাছপালা, সবজির বাগান, বাঁশঝাড় সব হারিয়েছেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? মেহেরজানের পরিবার সম্পর্কে আপনি কি জানেন? Meherjan once had a happy family, but over the years she lost her husband and family members to diseases caused by hunger and poverty. Now she is the only one left in her family. মেহেরজান একসময় একটি সুখী পরিবারে বাস করতেন, তবে বছর ধরে তিনি দারিদ্র্য এবং অভাবজনিত রোগের কারণে তার স্বামী এবং পরিবারের সদস্যদের হারিয়েছেন। এখন তিনি তার পরিবারের একমাত্র জীবিত সদস্য। In which season is river erosion most likely to occur? নদী ভাঙ্গন সবচেয়ে বেশি কোন ঋতুতে ঘটে? River erosion is most likely to occur during the monsoon season. নদী ভাঙ্গন সবচেয়ে বেশি বর্ষা ঋতুতে ঘটে। What is the phrase greedy Jamuna used to describe the river? নদীকে বর্ণনা করতে লোভী যমুনা শব্দগুচ্ছটি কেন ব্যবহার করা হয়েছে? আনসার হচ্ছে the phrase greedy Jamuna is used to describe the river because it continuously consumes land, properties and even people's homes, leaving them devastated. লোভী যমুনা শব্দগুচ্ছটি নদীকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে কারণ এটি অবিরামভাবে জমি, সম্পত্তি এবং গ্রামের মানুষের বাড়িঘর গ্রাস করে এবং যা মানুষকে ধ্বংস করে দেয়। What greed do you notice in the description? বর্ণনায় আপনি কি ধরনের লোভ লক্ষ্য করেন? The greed of Jamuna is metaphorical and representing its relentless and insatiable erosion that devours land, homes and dreams, leaving people like Meherjan homeless and in pain. যমুনার লোভ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ নিরলস বা অসীম ক্ষয়কে বোঝায়। এটি জমি, বাড়ি, স্বপ্নকে গ্রাস করে, মেহেরজানের মতো মানুষকে গৃহহীন এবং বেদনাদায়ক অবস্থায় ফেলে দেয়। আচ্ছা, আমরা এখন একটা উইদাউট ক্লু করবো, কিছু শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের হাতে আছে এই কয়টা শব্দ। ভিকটিমস, ভিকটিম মানে হচ্ছে যে দুর্ঘটনার শিকার হয় সে, এফেক্ট মানে ফলাফল, ক্লোজ টু নিকটে, স্লাম ডিউলার হচ্ছে বস্তিবাসী, হোমলেস মানে গৃহহীন, থ্রেট হুমকি, এক্সাম্পল উদাহরণ, ডিউ টু কারণে, শর্টেজ অফ ফুড খাবারের সংকট, 1 লাখ হচ্ছে 1 লাখ।
এখন আমরা এই শব্দগুলো দিয়ে এই আনসার শূন্যস্থানটা পূরণ করব কোনটা এই এই যে গ্যাপগুলো পুরো ফিল আপ করবো এখন। তো আসলে আমরা গ্যাপ ফিল আপ করি। মেহেরজান ইজ এ টিপিক্যাল স্লাম ডিউলার উমেন হু লিভস ইন এ স্লাম। মেহেরজান হচ্ছেন একজন সাধারণ বস্তিবাসী মহিলা যিনি একটি বস্তিতে বাস করেন। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ডিউ টু দ্য ইরোশন অফ রিভার যমুনা। তিনি তার আশ্রয় এবং সম্পত্তি যমুনা নদীর ভাঙ্গনের কারণে হারিয়েছেন। She also lost her family. তিনি তার পরিবারকেও হারিয়েছেন। Her husband had died of disease caused by poverty and shortage of food. তার স্বামী দারিদ্র্য এবং খাদ্যের অভাবজনিত রোগে মারা গেছেন। Now she is only a homeless. তিনি এখন শুধুমাত্র একজন গৃহহীন মানুষ। Like Meherjan, there are many people who have become the victims of river erosion. মেহেরজানের মতো অনেক মানুষ আছে যারা নদী ভাঙ্গনের শিকার। River erosion is still posing threats to the lives and properties thousands of people. এখানে বলা হচ্ছে নদী ভাঙ্গন এখনো হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তির হুমকির সৃষ্টি করছে। People living close to the rivers are the most likely victims of the river erosion. যারা নদীর কাছে বাস করে, ক্লোজ টু হবে এখানে আনসারটা, তো তারা সবচেয়ে বেশি কি দুর্ঘটনার শিকার হয়। Each year about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. প্রত্যেক বছর প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয় নদী ভাঙ্গনের কারণে। Meherjan's life is just one example of how climate change affect the lives of thousands of people. মেহেরজানের জীবনটা হচ্ছে একটা উদাহরণ কিভাবে হাজারো মানুষের জীবন এই জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হচ্ছে। এই যে আমরা কালো যে লেখাগুলো দেখতে পাচ্ছি তোমার, এগুলো সব হচ্ছে উত্তর, ঠিক আছে। আর এখানে বাংলা অংশটা দেয়া আছে, দেখো তুমি যদি ওটা বুঝতে না পারো তাহলে বাংলা অংশটা দেখে আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করো, আর মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।